আমার নবীর সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু ঈমানি দীপ্ত ঘটনা যদি শোনাই চোখের পানি ধরে রাখতে পারবে না গো। কারণ ঈমানের জন্য তাদের যে কোরবানি ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে। আমার আল্লাহ কি এমনি এমনি বলেছে আমিনু কামা আমানান নাস। আরে মুমিন, আমার আল্লাহ বলেন ঈমান যদি আনতে হয় গো সাহাবীদের মতো ঈমান আনো। কারণ সাহাবীদের ঈমানের জন্যে এমন কোরবানি, এমন ত্যাগ তিতিক্ষা পৃথিবীর ইতিহাসে এমন কোরবানি আর কেউ করবে দূরের কথা কল্পনাও করা যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদের সামনে একদম পরিষ্কার। বেলালের কথা সবাই জানি, কিন্তু নবীর সাহাবী খুবাইব ইবনে আদি, আদির সন্তান, আদি রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত খুবাইব ঈমানের জন্য কি ত্যাগ তিতিক্ষা করেছে। ঈমানের কারণে হযরত খুবাইবকে বেঈমান কাফেররা বন্দী করে ফেলেছে। হযরত খুবাইবকে তারা জেলের ভিতরে আবদ্ধ করে ফেলেছে। হযরত খুবাইব জেলের ভিতরে বন্দী হয়ে গেলেন না। হযরত খুবাইব জেলের ভিতরে বন্দী হয়ে যাওয়ার পরেও এক মুহূর্তের জন্য ঈমানের পথ থেকে তিনি পিছপা হন না। কাফেররা ডাক দিয়া কয় খুবাইব রে, শুধু একটা বার বলো আল্লাহ মানো না, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বার বলো আমি স্বীকার করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা বিশ্বাস করো না, একটা বার বলো। যদি একবার বলতে পারো গো তোমাকে মুক্তি দেওয়া হবে। হযরত খুবাইব ইবনে আদি বলেন আমার দেহ যাবে না, আমার প্রাণ যেতে পারে, আমি সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু ঈমান আমি ত্যাগ করতে পারি না। এত সোজা কি আল্লাহ জান্নাত দিব না? আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন আমি পরীক্ষা ছাড়া কাউকে জান্নাতে দিব না। আমার কথা না গো। আরে মুমিন, আমার আল্লাহ সূরা আনকাবুতের ভিতরে বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে আইয়াতরাকু, যে তাদেরকে আমি ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, শুধুমাত্র এই কথা বলবি ঈমান এনেছি আল্লাহর প্রতি। এই কথা বলার সাথে সাথে মুমিন রে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না, তা হতে পারে না। ওয়াহুম লা ইফতানুন, এবং তাদেরকে পরীক্ষা করা হবে না, তা নয় গো। বরং আল্লাহ বলেন অবশ্যই ঈমান এনেছো, তোমাকে পরীক্ষা করা হবে। হযরত খুবাইব জেলের ভিতরে বন্দী। কাফেররা খুবাইবকে এমন ভাবে টর্চার করে, এমন ভাবে মার দেয়, হযরত খুবাইবের দেহের ভিতরে চামড়াগুলি পর্যন্ত খসকে গেল, শেষ পর্যন্ত চামড়া ওঠা শুরু হয়ে গেল। হযরত খুবাইব একটা বারের জন্য আমার আল্লাহর নাম নেওয়া বন্ধ করে না। এত সোজা ঈমান না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মাঘামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে চলা, ঈমানী অবস্থায় মৃত্যু বরণ করা এতটা কিন্তু সোজা না।
নারী মুমিন। এই জন্যই আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে আমার উম্মতের ঈমানটা সকালে থাকবে, বিকালে থাকবে না। সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান হয়ে গেছে গো, কিন্তু সে টের পায় না। লক্ষ্য করে দেখুন হযরত খুবাইব ইবনে আদির ঈমান কত শক্ত। হযরত খুবাইব ডাক দিয়ে বলেন, না তাম পৃথিবী ছেড়ে দিব কিন্তু ঈমান ছাড়ব না। কাফেররা বন্দি কইরা মারতে মারতে হযরত খুবাইবের দেহের চামড়া উঠে গেল, ঈমান ছাড়ে না গো। শেষ পর্যন্ত কাফেররা ডাক দেয়া কয়, খুবাইব রে, আরে খুবাইব তোমাকে কি করা হবে জানোনি? তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমাকে হত্যা করা হবে। না, তোমাকে আমরা ছাড়বো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, টেনশন করি না, ইমানের জন্য যদি আমি নাজারানা পেশ করতে পারি, আমি যদি শাহাদাত বরণ করতে পারি, এমন মৃত্যুই বা কয়জনের হয়? কেউ যদি আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়, সে মৃত্যুবরণ করে না। আমার আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলেছেন, ফালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। আরে আমার আল্লাহ বলেন, লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় আমার দিন প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদতের নাজরানা পেশ করে, যারা মৃত্যুবরণ করে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয় গো, আল্লাহ বলেন লা তাকুলু লিমান ইয়াকতালু, তোমরা তাদেরকে বলিও না এই কথা যে তারা মৃত্যুবরণ করেছে, বরং আল্লাহ বলেন বাল আহইয়াউন, বরং আল্লাহ বলেন তারা হলো জিন্দা, জিন্দা তারা হলো জীবিত। জীবিত মানে কি? তাফসীরে কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখে দিয়েছে গো, কিয়ামতের কঠিন ময়দানে একজন শহীদ যে অবস্থায় দুনিয়াতে শাহাদত বরণ করেছে, এই অবস্থায় ময়দানে মেহেশরে উঠবে। এমনকি কবরের জগতেও তারা জিন্দা, বরং কবরের জগতে যাওয়ার পরে সেখানেও তারা রিজিক প্রাপ্ত হবে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। খুবাইব ডাক দিয়া কয়, না আমি একবারও তোমাদের সামনে মাথা নত করবো না গো, জীবনটা যদি আমাকে দিয়ে দিতে হয় গো, আমি জীবনটা দিয়ে দিব, তথাপি মাথা নত করবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শেষ পর্যন্ত কাফেররা শরীরে চড়ানোর জন্য হযরত খুবাইবকে যখন প্রস্তুত করে ফেলেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য তাদের সামনে সিলিন্ডার করে না। কাফেররা এবার আশ্চর্য হইয়া খুবাইবকে জিজ্ঞাসা করে, খুবাইব, খুবাইব রে, জানতে চাই খুবাইব জীবনের শেষ মুহূর্তে তোমার মনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? কাফেররা মনে মনে ভাবছিল হযরত খুবাইব মানে এই কথা বলবেন, শেষ প্রান্তে এসে জীবনের শেষ সময়ে এসে আমি আমার স্ত্রীকে দেখতে চাই, আমি আমার মা বাবাকে দেখতে চাই, ভাই বোনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কিন্তু না, হযরত খুবাইব আর আল্লাহকে কতটুকু ভালোবাসে গো। হযরত খুবাইব ডাক দিয়া কয়, শোনো, আমি আমার জীবনের শেষ প্রান্তে আমার মনের আশা হলো, সুযোগ যদি দেও গো, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার। হযরত খুবাইব ইবনে আদি বলেন, সুযোগ দিলে আমি 2 রাকাত নামাজ আদায় করব। কি পরিমাণে আল্লাহকে ভালোবাসে হযরত খুবাইব ডাক দিয়ে বলেন, সুযোগ দিবালি আমি আমার রবকে আমি 4টা সেজদা দিতে চাই গো। এক একটা সেজদার দাম আমার কাছে আসমান জমিনের চাইতেও বেশি, কিন্তু আমরা মুমিন হইয়া নামাজটা পর্যন্ত পড়তে রাজি না। আমাদের দেখা যায় দুনিয়ার ব্যস্ততা এত বেশি, নামাজটা পড়ার মতো সময় আমাদের হয় না। অথচ দুনিয়ার কাজকে বলা দরকার, আমার কাজ বড় নয়, বরং নামাজটাই আমার বড়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে,
কাজ কি বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। আরে ওই কাজকে বলা দরকার, কাজ আমার নামাজ আছে। নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, বরং কাজকে বলা দরকার আমার নামাজ আছে। নামাজ এত গুরুত্বপূর্ণ, জীবনের শেষ প্রান্ত এস হযরত খুবাইব ডাক দিয়ে বলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও গো, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হযরত খুবাইব ইবনে আদিকে শেষ পর্যন্ত কাফেরাই সুযোগ দিল। হযরত খুবাইব ইবনে আদি বলেন, নামাজ পড়ার যেহেতু সুযোগ দিয়েছ, 1 লোটা পানি দাও, 1 বদনা পানি দাও গো, 1 বদনা পানি দাও, আমি ওযু করে নামাজটা আদায় করতে চাই। হযরত খুবাইব যেই মুহূর্তে কথা বলেছি, কাফেররা মস্করি করে আর ডাক দিয়া কয় বুঝতে বিনিছি, মনে হয় ভয় ঢুকে গিয়েছে, নামাজ পড়ে বাঁচতে পারবে না, তোমার আল্লাহ তোমাকে বাঁচাতে পারবে না, আজকে তোমাকে শুলিতে চড়ানো হবে, ফাঁসির মঞ্চে উঠানো হবে, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। হযরত খুবাইব ইবনে আদি বলেন, না তোমরা যা বুঝছো তা মিথ্যা। হযরত খুবাইব ইবনে আদির সামনে ওযুর পানি দেওয়া হলো, অত্যন্ত বিনয়ী তিনি ওযু করলেন। ওযু করে অত্যন্ত গুরুত্ব দিয়ে ওযু করে খুবাইব ইবনে আদি নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে দাঁড়ায় খুবাইব ইবনে আদি 2 রাকাত নামাজ, এটা কেমন নামাজ হতে পারে? হযরত খুবাইব ইবনে আদি প্রথম রাকাতের ভিতরে দীর্ঘ সময় সূরা ফাতিহার সঙ্গে লম্বা সূরা তেলাওয়াত করে তিনি রুকুতে গেলেন। রুকুতে গিয়ে লম্বা সময় তিনি সেজদায় পড়ে রইলেন। সেজদায় পড়ে হযরত খুবাইব ইবনে আদি আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে গো। খুবাইব ইবনে আদি বলে, আল্লাহ গো, এত মজা পাইতেছি সেজদার ভিতরে, এত মজা, কিন্তু আমার সেজদা থেকে মাথা উঠাইতে মনে চায় না। কি ছিল নামাজ, কেমন নামাজ! আর আমাদের নামাজ হলো কম্পিউটারের গতিতে আমরা নামাজ আদায় করি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, এত চমৎকার লাগছিল, এত মজা আমি পাইতেছিলাম, মনে হচ্ছিল আমি দীর্ঘ সময় সেজদা দিই, মাথা যেন আমি না উঠাই। মুমিনে এমনই হয়, মুমিনের নামাজটা কেমন হয়? আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুমিনুনের ভিতরে আমার আল্লাহ মুমিনের 7টা গুণাবলী বর্ণনা করেছে। এর ভিতরে প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন কারা? সম্মানিত সুধী, আমার আল্লাহ বলেন মুমিন হলো তারা যারা সালাত আদায় করে, খাশিউন আয় খাইফুন, আল্লাহকে ভয় কইরা সালাতের ভিতরে তাকে খুশুর সহিত তারা সালাত আদায় করে। যে সালাত তারা এমনভাবে আদায় করে, হাদিসে আসছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরিলের ভিতরে আসছে, আমার নবী বলেন উম্মতরে এমনভাবে নামাজ আদায় করো গো যেমন তুমি তোমার আল্লাহকে দেখতে আছো। আনতা আবুদাল্লাহ, এমনভাবে নামাজ আদায় করো যেমন তুমি তোমার আল্লাহকে দেখে দেখে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আরে আমার নবী বলেন এমনভাবে নামাজ আদায় করো, নামাজে যখন তুমি দাঁড়াইবা তখন তুমি মনে করবা আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে দেখতেছি। একটু খেয়াল করে দেখুন, একজন মানুষের অন্তরের ভিতরে যদি এই চিন্তা থাকে আমি আমার আল্লাহকে দেখতেছি, আমার আল্লাহর সামনে আমি দাঁড়ায় রয়েছি গো, তার নামাজটা কেমন হবে একটু চিন্তা করুন, তার রুকুটা কেমন রুকু হবে, তার সেজদাটা কেমন সেজদা হবে। এজন্যই তো নামাজে দাঁড়াইলে নবী বলেছেন এমনভাবে নামাজ পড়ো তুমি মনে করো যেন এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ, এরপরে আর সুযোগ হবে না। কারণ দুনিয়াতে যে দিন আসুক তোমার ডান কানে আজান বাম কানে কামত দেওয়া হয়ে গেছে, কখন জানি তোমার নামাজ হয়ে যায় যে নামাজে আজান নাই কামত নাই। এই জন্য লক্ষ্য করে দেখুন নামাজটা কেমনভাবে পড়া দরকার। আরে মুমিন নবীর সাহাবী হযরত খুবাইব ইবনে আদি নামাজের ভিতরে তিনি দাঁড়াইলেন,
কত বিনয়ের সহিত কত তাকওয়া নিয়ে তিনি নামাজটা বললেন। প্রথম রাকাত হয়ে গেল, হযরত খুবাইব চিন্তা করলেন দ্বিতীয় রাকাতও যদি লম্বা করি কাফেররা ভাবতে পারে মনে হয় গো আমি ভয় পেয়ে গিয়েছি। না, দ্বিতীয় রাকাত লম্বা করা যাবে না গো। হযরত খুবাইব ইবনে আদি দ্বিতীয় রাকাত তিনি একটু আস্তে আস্তে দ্বিতীয় রাকাত দ্রুত গতিতে তিনি তেলাওয়াত করে শেষ করে দিলেন। খুব দ্রুত গতিতে তিনি নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাত তাড়াতাড়ি পড়ে নামাজ যখন শেষ হয়ে গেল কাফেররা বলে খুবাইব চলো না, তোমাকে শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইব অন্তরের ভিতরে কোনো ভয় নাই, না ভয় নাই গো, ভীত সন্তুষ্টতা তার ভিতরে কিচ্ছু নাই। তিনি বরং দৌড়ায়া যাইতেছেন, দৌড়ায়া যাচ্ছি, কাফেররা বড় আশ্চর্য হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে খুবাইব এত দৌড়াও কেন? হযরত খুবাইব বলেন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কারণ আমি এই পারে রয়েছি, আমাকে জান্নাতে যাইতে হলে ওই পারে যেতে হবে, এর মাঝখানে হলাম মৃত্যু। শহীদ হওয়াটাই একমাত্র জান্নাতে যাওয়ার আমার ব্যবস্থা, তাড়াতাড়ি করে আমাকে একটা কিচ্ছু করো। হযরত খুবাইবের এই দৃশ্য দিকে তারা বড় আশ্চর্য হয়ে গেল। হযরত খুবাইবকে শরীর মধ্যে ছড়ানো হলো, হাত দুইটা বেঁধে দেওয়া হলো, পা দুইটা বেঁধে দেওয়া হয়েছে গো। হযরত খুবাইব একটুকু ভয় করে না, হযরত খুবাইব চেহারার মধ্যে হাসি ফুটায় রাখছে। আশ্চর্য হয়ে গেল সবাই। শেষ পর্যন্ত হযরত খুবাইবের ডান হাত তারা কেটে দিল। হযরত খুবাইব কোনো দুঃখ করে না, বরং খুবাইব যেন আনন্দিত, খুবাইবের চেহারায় যেন হাসি ফুটতেছে। বাম হাতটা কেটে দিল হযরত খুবাইব। বাম হাত কেটে দেওয়ার পরও তার চেহারার ভিতরে কোনো মলিনতা নাই, চেহারার ভিতরে মনক্ষুণ্ণতা নাই। হযরত খুবাইব বড় বেশি খুশি। কাফেররা জিজ্ঞাসা করে খুবাইব আমরা তোমার অঙ্গহানি করি আর তুমি যে হাসো এর কারণ কি বুঝলাম না। হযরত খুবাইব ডাক দিয়া বলেন তোমরা আমার অঙ্গহানি করো আর আমার আল্লাহ আমার সামনে জান্নাত রেখেছি, আমার সামনে জান্নাত তুলে ধরেছে। হযরত আসিয়ার মতো অবস্থা। হযরত আসিয়াকে ফিরাউন যখন মারি আসিয়া কোনো কষ্ট পায় না, দুঃখ পায় না। হযরত আসিয়া হাত বাড়ায় দিয়া আমার আল্লাহ কি ডাক দিয়া বলে ইদ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আরে মুমিন, আরে মুমিন, ও মা বোনেরা আপনারাও তো শুনছেন, আপনাদেরকে বলতে চাই গো মা, মাগো হযরত আসিয়াকে ফেরাউন অত্যাচার করে নির্যাতন করে, আর আসিয়া ডাক দিয়া কয় আল্লাহ গো আমি আপনার কাছে জান্নাতে একটা ঘর চাই, আমি কিচ্ছু চাই না। আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, আমি মরতে পারি, আমি শহীদ হইতে পারি, কিন্তু আমার স্বামীর সামনে মাথা নত করব না। শেষ পর্যন্ত দেখা গেল হযরত খুবাইব তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার আগে তিনি আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে একটা দোয়া করেছিলেন। হযরত খুবাইব ইবনে আদি আকাশের দিকে হাত উঠায়া তিনি ডেকে ডেকে বলেন আবু আজকে 3টা মাস হয়ে গেল গো, তোমার নবীর চেহারাটা একটু দেখতে পারলাম না, কারণ তোমার নবীর চেহারা চাইতে প্রিয় জিনিস আমার কাছে আর নাই। এত সুন্দর চেহারা, এটা দেখা তো একটা নিয়ামত, নবীকে দেখা শ্রেষ্ঠ নিয়ামত। নবীকে সবাই দেখতে পারে না, সবার কপালে নবী দেখা সৌভাগ্য হয় না, ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতি বেলালের সুমধুর আযান, সেই আযানে আমি আমার হৃদয় জুড়াতাম, হৃদয় জোড়াতাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার নবীর যুগে যারা জন্মগ্রহণ করেছি, নবীকে চোখ দিয়া যারা দেখেছে তারা বলতে পারে নবীকে দেখলে কেমন ভাবে নিজের মনটা খুশি হয়, প্রাণটা জুড়িয়ে যায়। হযরত খুবাইব
আবার আল্লাহর দিকে দুইটা হাত বাড়ায় দিয়ে ডেকে ডেকে বলে, আল্লাহ গো প্রভু, কিছু চাই না গো, তোমার নবীকে আমার সালামটা পৌঁছায় দিও। খুবাইব শহীদ হয়ে গেল। আবার নবীর সামনে হযরত খুবাইবের সালাম আমার আল্লাহ পৌঁছায় দিলেন। নবীজি বড় মজলিসের ভিতর থেকে হঠাৎ করে সাহাবীদের মাঝখানে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে আমার নবীজি হযরত খুবাইবকে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব। আরে নবী, আমার নবী আকবার না, আমার নবী তিনবার বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। মুমিনটি খেয়াল করো, হযরত ওমর এই মজলিসের ভিতরে ছিলেন। ওমর ডাক দিয়া কয়, নবী গো, খুবাইব কোথায় আর আপনি কোথায় বসে বসে সালাম দেন? আমার নবী ডাক দিয়ে কয়, ওমর, আমার চোখে যা দেখি তুমি তা তোমার চোখ দিয়া তা দেখো না, কারণ আমার চোখ এটা নবুয়তের চোখ। আমি দেখতেছি আমার খুবাইব ইসলামের জন্য শহীদ হয়ে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে গিয়া ডানা উড়ায়া আমার খুবাইব জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে।